সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনাদেরকে আমি খাতামান নাবিয়িন, এই যে উপাধি আল্লাহ যাকে দিয়েছেন, সেই খাতামান নাবিয়িন বলা হয় খাতামান নাবিয়িন বলা হয় মোহাম্মদকে। মোহাম্মদ খাতামান নাবিয়িন আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করেন। আমি এই ডিএইচএলে চাকরি করি, এখান থেকে আমি এখন ডাক নিয়ে যাচ্ছি। আমার এই ডাকটা কিভাবে গাড়িতে খাতামান নাবিয়িন হিসেবে সিল লাগানো হয়েছে সেটি একটু দেখাবো। আমি গাড়িটা থামাচ্ছি, থামাইয়ে আপনাদেরকে দেখালে আপনারা বুঝবেন যে খাতাম মানেই হচ্ছে সিল মোহর, আর মোহাম্মদ রসুলুল্লাহ হয়ে তিনি সিল কিভাবে লাগান। আমার এই গাড়িটা আপনারা দেখছেন, এটা মার্সিডিজ গাড়ি, যা অনেকেই এখানে ভিতরে ডাক রয়েছে, আর এই হচ্ছে সিল মোহর। এই সিলটা এখন এখানে লাগানো হয়েছে, প্লাস এই পাশেও লাগানো হয়েছে। এই সিল কখনো কেউ আর খুলতে পারবে না যতক্ষণ আমি গন্তব্যে না যাব। আর এই হচ্ছে আমার মার্সিডিজ গাড়ি, যেটি আমাদের দেশের অনেকের কি বলে চালানোর থাকে, আশা থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদুর রসুলুল্লাহ খাতামান নাবিয়িন হন। প্রথমে আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করতে হয়। যখন এই উপাধি ধারণ করা হবে তখন তাকে আল্লাহ রব্বুল আলামিন কি করবেন 19 জন নবীদের জন্য সিল বানিয়ে দেবেন। রসুলুল্লাহ হয়ে মোহাম্মদ যে খাতামান নাবিয়িন, সেটি তিনি কি করবেন, ধারক হবেন। আর ধারক এবং বাহক হয়ে মোহাম্মদুর রসুলুল্লাহ তিনি 19 জন নবীদের সিল লাগাবেন, সত্যায়িত করবেন। আর 19 জন নবীদের নাম বারবার আপনাদেরকে আমি বলেছি: ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, নূহ, দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, ইসমাইল, আলিয়াসা, ইউনুস, লূত, ইদ্রিস। এখন এই 19 জন নবীদের জন্য সিল মোহর হিসেবে আল্লাহ ব্যবহার করেন মুহাম্মদকে। তাই 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল আল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণকারী মোহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু মোহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক মেসেঞ্জার, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর আল্লাহ সব কিছু বেশ জানেন। এবার আপনারা এই মোহাম্মদ, এটি হচ্ছে উপাধি, এটি কোনো নাম হতে পারে না। যদিও আরব ইতিহাসের সবচেয়ে অশিক্ষিত মূর্খ যে সমাজটি ছিল, যে খানদান ছিল, যে গোত্র ছিল বনু হাশেমের, সেই কুরাইশে আব্দুল মুত্তালিবের ছেলে আবদুল্লাহ, তার একটি সন্তান হয়, নাম রাখে মোহাম্মদ। 40 বছর বয়সে নিজেকে নবী হওয়ার দাবি করে, যার ফলে আজ প্রায় 200 কোটি মানুষ তাকে মেনে চলেছে। কারণ এত বেশি এই উপাধিটা
একজন ব্যক্তি হিসেবে প্রচার হয়েছে, যার ফলে মানুষেরা মেনেই চলেছে। এখন আপনি ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা করে ডাক্তার উপাধি পেয়ে গেলেন। উপাধি পাওয়ার পরে এই উপাধি নিয়ে আপনি এখন ডিসপেন্সারি খুলতে পারবেন, সেখানে প্রেসক্রিপশন লিখবেন, তারপরে একটি সিল লাগাই বলবেন যে এই প্রেসক্রিপশন অমুক দোকানে নিয়ে ওষুধ নিয়ে নিতে। এছাড়া এই প্রেসক্রিপশন যখন আপনি লিখে দিবেন, তো প্রেসক্রিপশন লেখার জন্য আপনাকে ডাক্তার নামক উপাধি পড়াশোনা করে ধারণ করতে হলো। ঠিক আয়াত প্রচারের কারণে যখন প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণ করে কোনো ব্যক্তি, তাকে আল্লাহ কী করেন? রাসূলুল্লাহ বানান, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল বানান এবং ওয়া খাতামান নাবিয়িন, আর 19 জন নবীদের জন্য সিল মোহর বানিয়ে দেন। তো এই সিল মোহর সত্যায়িত করা হয়। 19 জন নবীদের কথা যদি কেউ বলে সেটি হবে ইসলামের কথা। 19 জনের বাহির থেকে যদি কেউ গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মনে করে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে নবী মনে করে, অথবা অন্য কাউকে নবী মনে করে, তাহলে তাদের কথা ইসলামের সাথে আসবে না। সেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যায়িত করবেন কি যে এটি ফেক রাসূল, এটি ভুয়া রাসূল, ভুয়া নবী এবং ভুয়া প্রফেট এবং ভুয়া বার্তাবাহক। এভাবেই যখন আপনি বুঝবেন, তখন মনে রাখবেন আপনার ছেলের নাম যদি ক্যাপ্টেন হয় আর সে যদি পড়াশোনা করে ক্যাপ্টেনের ডিগ্রি না নেয়, তাহলে সে শিপ চালাতে পারবে না। আপনার ছেলের নাম পাইলট রাখলেন, কিন্তু সে পাইলটের জন্য পড়াশোনা করলো না, তো সে বিমান চালাতে পারবে না। আপনার ছেলে, আপনি নাম রেখেছেন ইঞ্জিনিয়ার, কিন্তু সে পড়াশোনা করলো না, তাহলে সে ইঞ্জিনিয়ারিং করতে পারবে না। তো আপনার ছেলের নাম যদি আপনি মোহাম্মদ রাখেন আর সে যদি নিজেকে রাসূলুল্লাহ কিংবা নবিউল্লাহ হওয়ার দাবি করে আর আয়াত প্রচার না করে, তাহলে এইটি তার জন্য হবে ভুয়া এবং একটি ফাউল আর মিথ্যা দাবি। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি কি করেন? আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারণ করে আল্লাহ তাআলার বার্তাবাহক হন। তাই আল্লাহ তাকে খাতামান নাবিয়িন বানান, 19 জন বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর বানান। এরপরেও যদি আপনাদের বুঝি না আসে, আমি আরও ভিডিও করব, তাতে আপনারা আরও বেশি বুঝবেন। মনে রাখবেন, মুনাফিক, মুমিন, মুসলিম, কাজ্জাব এগুলি সব উপাধি। কাফের, ফাসেক, জালেম এগুলি সব উপাধি। আর এই উপাধিগুলি আমলের মাধ্যম দিয়ে অর্জন করতে হয়। এগুলি মায়ের পেটের থেকে কেউ উপাধি নিয়ে আসে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন।